রাতভর হাতির তাণ্ডব লীলা একাধিক কৃষি জমিতে। আতঙ্কের সময়ের আগে কাঁচা আলু তুলছেন কৃষকরা। ক্ষতিপূরণের আশ্বাস বন দফতরের। 33টি হাতির একটি দল রাতভর তাণ্ডব লীলা চালালো বাঁকাদহ রেঞ্জের হেতাগোড়া সংলগ্ন ধানের জমি, আলুর জমি, করলা জমিতে। এমনকি এলাকায় বেশ কয়েকটি কুন্দ্রি মাচা ভেঙে গুড়িয়ে দেয় হাতির দল। মাথায় হাত কৃষকদের। সকালে উঠে আতঙ্কে হাতির ভয়ে আলু পাকার আগেই কাঁচা আলু ঘরে তুলছেন কৃষকরা। এতে করে আরো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন বলে মনে করছেন এলাকার কৃষকরা। কৃষকদের দাবি, আলু লাগানোর সময় অকাল বৃষ্টিতে একবার ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল তাদের। এবার রাত্রি হলেই লোকালয়ে চলে আসছে হাতি, নষ্ট করে দিচ্ছে বিঘার পর বিঘা আলুর জমি এবং বিভিন্ন সবজির জমি, যার ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা। তাই তারা সময়ের আগে এক প্রকার আলু ভাঙতে বাধ্য হচ্ছেন। কৃষকরা আরো জানাচ্ছেন যে পরিমাণে ক্ষতি হয় সেই পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না বন দফতরের পক্ষ থেকে, ফলে তারা ব্যাপক সমস্যায় পড়েছেন। বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের বাঁকাদহ রেঞ্জের রেঞ্জ অফিসার বাপ্পানাথ কৃষকদের দাবি স্বীকার করে নিয়ে বলেন যে পরিমাণে ক্ষতি হয় সেই পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয় না, তবে যাতে করে প্রত্যেক কৃষক তার পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয় তার ব্যবস্থা করা হচ্ছে এবং তা জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। যে সমস্ত কৃষকদের ক্ষতি হয়েছে তারা যাতে রেঞ্জ অফিসে এসে ফর্ম ফিল আপ করে যান ক্ষতিপূরণের জন্য, সেই দাবিও জানান রেঞ্জ অফিসার। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। এসেছিল কোথায়? হাতি এসেছিল এই যে হেতাগড়ার ওই দুধুরা থাকতে এইদিকে নামিয়ে এনেছে। আচ্ছা, এই যে কুন্দ্রি বাড়ি আলু আর আলু খেয়েছে, ধান বাড়ি ধান কেটেছে, হয়েছে অনেকটাই। তো ওই তো মানে হুলা পাটিরা তাড়া করে নিয়ে আসছে, অনেক ফসল নষ্ট হয়েছে। সরকারের কাছে কি চাইবো, এবার ক্ষতিপূরণ দিতে হবে। আমার নাম সাধন সর্দার। করছেন এবং কেন করছেন? এইটা ফরেস্টাররা মজা লুটছে, হাতিগুলো এখানে আটকে আটকে রাখছে। ফরেস্টার যাতে করে ওদের বেশি পয়সা হয় তার জন্য ওরা হাতিগুলোকে কোনো মতে দিকে নিয়ে যাচ্ছে, মানে রেখে দিচ্ছে। ওরা জঙ্গলের মধ্যে হাতিটাকে রেখে দিচ্ছে, ওরা কোনো চেষ্টা নেই যে হাতিগুলোকে অন্যদিকে নিয়ে যাও। ওটা সরকার এখানে যে রেঞ্জার বিট আছে ওদের পয়সা বেশি পাওয়ার জন্য মনে হচ্ছে। গত রাতেই যে আমাদের এতটা আলু নষ্ট করেছে, আর এইটুকু আলু ছিল, ভয়ে তুলে নেওয়া হচ্ছে। না না, বয়স হয় না, এখনো ছাল কাটছে, আলু তো পাকেনি। এই হাতির ভয়ে তুলে নিচ্ছি। হ্যাঁ, রাতে এসেছিল 30-40টা হাতি। এই আলু খেয়েছে আর এই মাচা, কুঁদরি মাচা, কাল্লা মাচা ভেঙে দিয়েছে। ধান লাগানো ছিল, ধান লাগানোর উপরে পেরিয়ে গেছে, ওটাও ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, লস মানে কটাই লস হয়ে গেছে। তো এই তো অনেক আগে তুলে নিতে হচ্ছে, এত আলুটা এখন হতো। হ্যাঁ, তখন একবার বৃষ্টি ক্ষতি হয়েছে, আবার এখন হাতি জ্বালাচ্ছে। হ্যাঁ, এই ক্ষতি সংখ্যা। না না না, সরকার কোনো ক্ষতিপূরণ দেবে। আমরা চাইছি যত ক্ষতিপূরণ পাওয়া যায়। অহিত মন্ডল। এখানে হাতি নেমেছিল, লাল হাতি। আগামী গত রাতে 8টা, 8:30টার সময় মোটামুটি একবার পেরিয়েছে গোটা 30, তারপরে গেছে 10টা, তারপরে আবার গেছে 7টা। ধানে প্রচুর ক্ষতি হয়েছে, বাদাম গেছে, আলু গেছে। আমি তো এখন মোটামুটি বেশ ভালোই সমস্যা আছে। বিঘা কানাক আলুও গেছে আর 1.5 বিঘা জায়গায় ধান গেছে। কেউ দেয় না, কোনোদিনই দেয়নি, আমরা পাইনি। বন দপ্তর দিচ্ছে, কে কে পাচ্ছে সেটা তো পাইনি। আমাদের হাতে তো পেলে আমরা বলবো। প্রতি বছরই আসে। লোকালয়ে চলে আসছে হাতি, তো ফরেস্টের গাড়ি থাকছে, ওইখান থেকে বার করে তো এধার থেকে মাঠের দিকে নামিয়ে দিয়ে পার করছে। বন দপ্তরের গাফলতি আছে বই কি, তারা জমির দিকে যাবে কেন? বনের জিনিস বনেতেই নিয়ে যাবে, মাঠের দিকে কেন? আমরা তো চাচ্ছি যে বনের জিনিস বনেতেই থাক। লোকালয়ে এসে মাঠের উপর দিকে গেলে তো চাষিদের ক্ষতি হচ্ছে, চাষিরা তো কোনো ক্ষতিপূরণই পায় না। আমার নাম অশ্বিনী নন্দী। কি হয়েছে এলাকার কৃষকরা বলছে যে পর্যাপ্ত পরিমাণে যে পরিমাণে ক্ষতি হয় সেই পরিমাণে ক্ষতিপূরণ পাওয়া যায়, কি বলবেন? বেসিক্যালি দেখুন, আমরা যেটা বলছেন আপনারা যে ক্ষতিপূরণের ম্যাটারটা, ওটি অলরেডি ওই ম্যাটারটা আমাদের হায়ার অথরিটিকে আমরা জানানো হয়েছে। কম্পেনসেশন আমরা পার ডে 7 টাকা করে দিচ্ছিলাম, সেটা যাতে বাড়ানো হয় তার চেষ্টা চলছে এবং আমাদের উপরে কথাবার্তা চলছে। এটা সত্যি যে পরিমাণ আমাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেটা কমই, কিন্তু আমরা ভবিষ্যতে এটাকে আরও বেশি বাড়ানোর চেষ্টা চালাচ্ছি।
লোকালে হাতি আসছে এটা তো বলা যাবে না, বেসিক্যালি হাতির তো এটা করিডোর, হাতি তো নিজের পথেই যাচ্ছে। আমরা যদি আমি সঠিক কথা বলি, আমরা এই হাতির জায়গার মধ্যে আমরা সবাই চলে এসেছি। যত জনসংখ্যা পপুলেশন বেড়েছে, জঙ্গল এগুলো কমেছে, ফ্রিঞ্জ এরিয়াতে যেগুলো লোকজন থাকেন জঙ্গল ফ্রিঞ্জ এরিয়াতে, সেখানে হাতি মুভমেন্ট হচ্ছে এবং হাতি তার নিজেরই রুটে বরাবরই যাতায়াত করছে এবং হাতিটা বরাবর যাতায়াত করবেও। আমাদেরকেই হাতির সঙ্গে মানিয়ে নিতে হবে। অবশ্যই পাবে, তারা আমাদের অফিসে এসে যোগাযোগ করুক, তারা ফর্ম নিয়ে যাক, তাদের যে ক্ষতিপূরণ হচ্ছে আমরা যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব। বেসিক্যালি এখন আমাদের পাঞ্জাব ডিভিশনে কোনো আর হাতি নেই, হাতি নীল আছে, পাশাপাশি কিছু হাতি আছে। হ্যাঁ, ওরা আজকে সকাল 5টা 15 নাগাদ পশ্চিম মেদিনীপুর উন্নয়ন ডিভিশনে ঢুকে গেছে। 33টি। আমার নাম হচ্ছে বাপ্পানাথ, রেঞ্জ অফিসার বাঁকাদহ, পাঞ্জাব ডিভিশন। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।